বন্ধুরা, আজকে আপনাদেরকে যেই জিনিসটি দেখাবো এটা সরাসরি আসলে দেখার মতন কারো কোনো স্কোপ নেই। তবে সাধন ভোজন করলে সরাসরি সামনে উপস্থিত হয়। তো আসলে সম্পূর্ণ বা পার্সোনাল বিষয়গুলো এখানে দেওয়া যায় না। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিব যে একটা রূপ ধরে যে কোনো জিনিস প্রথমত আপনি সাধন করলে আপনার কাছে হয় রূপ ধরে আসবে, নতুবা সরাসরি আসবে। তো এটা সুযোগ বুঝা, যদি সুযোগ থাকে তাহলে সরাসরি আসবে, সুযোগ না থাকলে যে কোনো একটা রূপ ধরে আসবে। অনেক সময় অনেক জিন দেখবেন সাপ হয়ে আসে, অনেক বিড়াল হয়ে আসে, অনেকেই দেখবেন যে পাখি হয়ে আসে, অনেকে কাক হয়ে আসে, অনেকে দেখবেন যে প্রজাপতি হয়ে আসে। আসলে যার যার উপরে ডিপেন্ড করে এই কাজগুলো আসলে তারা রূপ ধারণ করে, প্রস্তুতি বুঝা তারা ওই সিস্টেম করে আসে। কিন্তু এখানে কিছু বিষয় হলো যে এটা আপনাকে বুঝে নিতে হবে, কারণ এগুলো সম্পূর্ণ পার্সোনাল বিষয়। এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা পরী উপস্থিত হয়েছে, প্রজাপতি, ওটা সবুজ কালারের। তো আমি পরশুদিনকে একটা কাজ করছি, পরশুদিনকেও দেখি যে আর একটা প্রজাপতি আমার ভিডিওতে দেখেন আপনারা। যে এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওর মধ্যে প্রজাপতিটি এটা আমার সম্পূর্ণ পার্সোনালভাবে, এরকম আমি আমার লাইফে কোনো জায়গায় দেখি নাই। তবে আমার লাইফে আমি দুইটা প্রজাপতি দেখছি। যেদিনকে মানে পুরীর কোনো আপনি পুরীর বা কোনো সাধন ভোজন করবেন, সেদিনকে এই জিনিসগুলো আসে। আর এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালিভাবে আপনার যে ক্ষতি করে তা না, এটা দেখতে আসে যে আপনি তাকে কীরকম ভালোবাসেন, কেমন ভালোবাসেন। আপনারা ইউটিউবে অনেক বিদ্যা পাবেন, পরী হাজির করার, পরীকে আমি সহবাস করুন, আরও হাবি যাবে আজে বাজে কথা, যেগুলো আমি আপনাদের সামনে বলতে পারবো না। এগুলো কথা মানে ইউটিউবে দিয়ে লেখছে শুধু খালি ভিউয়ার্স পাওয়ার জন্য। তো আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কি আজও পর্যন্ত পরীর দেখা পেয়েছে বা পরীর সাথে সহবাস করতে পেরেছেন? সহবাস তো দূরের কথা, আপনারা দেখাই পাননি। তো আমি যে উপায়টি করি, যে উপায়গুলো অবলম্বন করি, এগুলো কিন্তু করলে যে কারো কাছে পরী আসবে, ওপেন চ্যালেঞ্জ। এগুলো বিদ্যা আপনারা ইউটিউবে কখনোই পাবেন না। ইউটিউব থেকে আপনারা পাইলেও ভুলভাল পেয়ে যাবেন। তো এইসব পার্সোনাল বিষয় শিখতে হলে অবশ্যই আপনাকে পার্সোনালভাবে আলোচনা করতে হবে, পার্সোনালভাবে দেখা করার সম্ভব হলে দেখা করবেন, শেখার ইচ্ছা থাকলে শিখবেন। কেননা আমিও শিখছি কোনো না কোনো ওস্তাদের কাছ থেকে। সেই ওস্তাদের কাছ থেকে অবশ্যই আমি শিখছি, এমনি না টাকার বিনিময়ে শিখছি। টাকা ছাড়া তো কোনো অবস্থায় বলবেন না যে, কথায় আছে না যে টাকার নামে ভূত হাত বাড়ায়। তো আমার যে ওস্তাদগুলো টাকা ছাড়া আমার কোনো কথা শুনে নেয়। আমি বিদ্যাগুলো শিখতে গিয়ে এক জায়গায় আমি একসাথে 20,000 টাকা দিয়েছিলাম, তারপরেও সম্পূর্ণ বিদ্যাগুলো আমি পাইনি, এখনও পাইনি। অনেক বিদ্যাই আছে তার ভিতরে, কিন্তু দেয় না। তো আমি চেষ্টা করছিলাম অনেক সময় অনেক কিছু নেওয়ার জন্য, ওই দেয় আর কি, ওইরকম হালকা পাতলা, এতটা দেয় না। মন চাইলে, যেমন আমি একটা জিনিস শেখার জন্য কয়েকদিন ধরে ফোন দিচ্ছি, একটা না, এই বলছে আজকে এখানে, কালকে এখানে, উঠনা এখানে, এইরকম করে মানে কথা বলতেছে। তার মানে সে শিখাবে না আর কি। তো যাই হোক, ওস্তাদের কাছ থেকে কোনো কিছু জোর করে নেওয়া যায় না। ওনার ইচ্ছা মতন যদি দেয় তাহলে সেটা আমার কাজে লাগবে। তো এই যে পরী আপনারা হাজির করবেন, প্রথমত আপনারা যদি পরী হাজির করতে চান, যাদের সাহস থাকে, আপনারা সূরা কাউসার দিয়ে হাজির করতে পারবেন। তবে এখানে সম্পূর্ণ নিয়মটা দিব না, কেননা এখানে সম্পূর্ণ নিয়মটা দিলে অনেকেই হয়তো শারীরিক সমস্যা থাকতে পারে বা কোনো ভয় পেতে পারে। এরকম যদি ভয় পেয়ে থাকে তাহলে
ওই জিনিসটাকে পরিটাকে আটকিয়ে রুমের ভিতরে তারপরে ওই তাবিজের মধ্যে আগুন ধরাই দিয়েছে, পরিটার সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে যা মারা গেছে। তো আসলে এগুলো করাটা ঠিক নয়, এটা হিসাব কিতাব আছে, অনেক রুল মেনে চলতে হয়। সেদিক দিয়ে তাদেরকে নিয়মকানুন মেনে চললে তখন তারা এগুলো মেনে নেয়। তো আসলে পরি জিনিসটা খুবই ভালো, যারা সাধন ভোজন করতে পারেন সঙ্গে রাখতে পারবেন, আপনার অসাধ্য কাজকে সাধ্য করে দেবে। আপনার কাছে কোনো মানুষ আসলো, সে বলে দেবে, গণনা করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এগুলো শিখতে হলে অবশ্যই আপনাকে পার্সোনালভাবে যোগাযোগ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।